করিয়া মাধ্যম হইয়া কান্নাকাটি করা ইসলামে নিষিদ্ধ, হারাম। ইসলামে সুখ পালন করবেন 3 দিন, তারপরে আর সুখ পালন করা নাই। তামনে মহরমুল হারাম মাস আসলে 10 মাস বেড়ায় দুস্থ হয় না, মাছ খায় না, জুতা পাও দেয় না, সাবদিন দেয় না। মানে কি যে আজব একটা নিয়ম নিজে নিজে আবিষ্কার করে, স্ত্রী দ্বারাও যায়। আমাকে জিজ্ঞেস করতেছে, কত বছর একটা জিজ্ঞেস করে, নতুন বিয়ে সাথে করছে, এমনি এমনি বলে যাওয়া যেত না, দূর সেটা গেছে। ইসলামের বিধান তোমাকে আল্লাহ বৈধ করে দিয়েছেন, মহরম হারাম মাস দেওয়ার জন্য কে বলছে? এখন তোমার পবিত্র জিনিস, আমরা কত কিছু বানাই নিজে নিজে, এবং বিশেষ করে এগুলো বানানো মহিলারা বেশি মনে 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 এই কুসংস্কার গুলা সমাজের মধ্যে চালায় দেয়। 10 দিন পর আমাদের স্ত্রীর দ্বারা স্বামী যেতে হবে, স্ত্রীর দ্বারা যদি স্বামী না যেতে কোরআন যাবে না। কত বড় কুসংস্কার জন্ম দিতেছে, এগুলার থেকে দূরে থাকতে। সুখের পোশাক দেখবেন ওই 10 দিন পর্যন্ত আমরা আলাদা পোশাক পরে, সুখের পোশাক, এই পোশাক পরে 10 দিন। তারপরে আমরা বড় বড় দালা দুর্গা, বড় বড় গেট, লাঠি খেলা, বিভিন্ন খেলা এগুলা আমরা চালু করি, এগুলা করা যাবে না। এখন যে আমি এগুলো বললাম, এদিকে আমি হুজুর আমাদের মন গড়া কথা বলছি, মন গড়া কথা বলছি। এই কিতাবটার নাম হইল মা সাবাদা মিনাস সুন্নাহ, লিখেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেখলো। এটা ছিল ফার্সি ভাষা এবং উর্দু ভাষা, এটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। এখানের মধ্যে উনি যিনি লিখেছেন, ওরা বাবা মুহাদ্দিস, ওনার দাদা মুহাদ্দিস, ওনার ছেলে মুহাদ্দিসের বংশ, এবং ভারত উপমহাদেশে যারা ইলমে হাদিসের, ইলমে তাফসীরের মানে আলমুল্লাহ বানাইছে যারা, এই ফ্যামিলি সব আল্লাহর ওলি, বাবার দাদার থেকে দইরা নাতি পর্যন্ত 60 বংশ আল মুহাদ্দিসের বংশ। এরপরে তো আছে ইনি কিতাবগুলোর মধ্যে স্পষ্ট লিখেছেন যে রাফিজি এবং খারিজিরা 10 মুহররমকে কেন্দ্র করে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহুকে কেন্দ্র করে রাফিজিরাও বেশি বাড়াবাড়ি করে, খারিজিরাও বেশি বাড়াবাড়ি করে। খারিজিরা অতিভক্ত ইয়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি ভক্তি দেখাইতে গিয়া অনেক খারাপ কাজ করে ফেলে, যেগুলা কোরআনের সুন্নাহ ইসলামে সাপোর্ট করে না। আর রাফিজিরা ইমাম হাসান হুসাইনকে ঘৃণা করতে গিয়া এমন ঘৃণা করে যে ঘৃণার কারণে তাদের ঈমানও অনেক সময়। দেখেন খারিজিরা কিভাবে বাড়াবাড়ি করে। একটা কথা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইটি নাম নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, জুমার মধ্যে এই হাদিস প্রতিদিন পড়া লাগে, জানি খুববার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই কথাটা বলি আপনারা দ্বিতীয় খুতবা। নবীজি বলেন হাসান হুসাইন এরা হবে জান্নাতের যুবকদের লিডার, সর্দার। আরেক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান ফিল জান্নাহ, হাসান এবং হুসাইন এই দুইটি নাম জান্নাতি নাম। সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন আল হাসান ওয়াল হুসাইন রাইহান ফিল জান্নাহ, এই দুইটা নাম হলো জান্নাতের দুইটা ফুল, সুগন্ধি ফুল। সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা কি ইজ্জতের সহিত লইতে, আমরা বেইজ্জতের সহিত লইতে, ইজ্জতের সহিত লইলে আপনি এই মাধ্যম মারো যে বলে আমেরিকা পড়ছে মানে তো হাচ্চন হুচ্চন যে বলবে কি ইজ্জতের সহিত না বেইজ্জতের সহিত হয়, এর নাম কি বিগড়ে হয় না সঠিকভাবে হয়? আপনার নাম যদি মনে করেন আপনার নাম হলো আব্দুর রহমান, আমি যদি রহিম না ডাকি আমরা কি সুবিধা না? আমরা যদি আমার নাম বিগড়ে যাবেন, আমি হুজুর যদি ভালো মানুষ হইতে গেল আত্মা করবো সরমারি দেবে, আমার নাম যদি তুমি ঠিক আছে না? আর যেই নামগুলা জান্নাতি নাম, যেই নামগুলা জান্নাতি নাম, যেই নামগুলা জান্নাতের ফুল, যে যুবকরা জান্নাতের লিডার, এদের নাম আপনি বিদ্যায় আমরা এদের আসি। এরা হইলো আশিক নামের বন্ড আশিক, এরা আশিক নামের কলঙ্ক, এরা সত্যিকারের ইমাম হাসান হুসাইনের ভক্ত নয়। এরা ইমাম হাসান হুসাইনকে ভক্তি দেখাইতে গিয়া অতিভক্তি করে। এজন্য একটা প্রবাদ আছে, অতিভক্তি চোরের লক্ষণ। এদের স্বভাবটা হইলো এইটা, আর এটা হইলো মুসলমানদের মধ্যে একটা দল, এটা হলো খারিজি। এরা অতিভক্তি দেখাইতে গিয়া ইমাম হাসান হুসাইনকে আমরা কলঙ্কিত করে, ইমাম হাসান হুসাইনকে অপমানের সহিত নামগুলা যখন করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরেক দল হইলো
এরা ইমাম হাসানের হুসাইনের মুহররম মাস আসছে না, না বলিত না, এরাও ইমাম সাহেব, এরাও হুজুর, কিন্তু এই মাসেও ইমাম হাসান হুসাইনের নাম লবে না, তো সে মুহররমের কথা বলবে না। অথচ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা হাসান হুসাইনকে মহব্বত করে তারা যেন আমি নবীকে মহব্বত করে, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই হাসান হুসাইনের সাথে শত্রুতা জ্ঞাপন করে তাদের সাথে বিদ্বেষপূর্ণতা রাখে তারা যেন আমি নবীর সাথে বিদ্বেষপূর্ণতা রাখে। এরা হলো রাফিজি। আমরা রাফিজিও না, খারিজিও না, আমরা হইলাম সুন্নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নি হিসাবে কবুল করেন, সে বলেন আমিন। অতি বাড়াবাড়ি করা যাবে না, অতি সারাসারিও করা যাবে না। কুরআন এবং সুন্নাহ আমাদের আকাবির উলামায়ে কেরাম যুগ যুগ আউলিয়া আল্লাহ যেভাবে পালন করে গেছেন, তো সে মুহররম আমরা সেভাবেই পালন করতে হবে, মন গড়াভাবে পালন করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন, সে বললেন আমিন। আসসালাম।